আমার ফিজিক্যাল গোল্ড অর্নামেন্ট কিন্তু আমার সেই অবজেক্টিভটাকে ফুলফিল করতে পারলো না। এরপরে জমি বাড়ি, রাইট? সত্যি কথা বলতে কি, কোনো কোনো সময় জমি বাড়ি এমন রিটার্ন দিয়ে দেয় না, এর থেকে বেটার কিছু হতে পারে না। আমি অনেস্টলি বলছি, আপনি একটা জমি কিনেছিলেন 5 লাখ টাকা দিয়ে, কেনার 2 মাস 6 মাস 1 বছর 2 বছর বাদে তার পাশে একটা হাই রোড ক্লিয়ার হয়ে গেল। আপনার 5 লাখ টাকা দামের জমি 50 লাখ হতে 5 বছরে হয়তো সময় নেয় না, রাইট অর রং? বাট সত্যি কথা বলতে বলুন তো, আপনি যখন 5 বছর আগে জমিটা কিনেছিলেন তখন কি জানতেন 5টা 50 হয়ে যাবে? তখন জানতাম না, হয়ে গেছে। ইনফ্যাক্ট তখন যদি জানতেন, তখনই ধার দেনা করে 50 লাখ টাকা লাগিয়ে আজকে 5 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতেন। জানতাম না, হয়ে গেছে। হঠাৎ করে হয়ে যাওয়া জিনিসকে কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা যায় না। দিস আর এক্সেপশনাল কেস, রাইট? ইনফ্যাক্ট আমরা যখন জমি বাড়ি কিনি, সেটা কি একদম হাই রোডের ধারে কিনি না একটু ভেতর দিকে কিনি? একটু ভেতর দিকে কিনি। মাথায় কি চলে? একটু ভেতর দিকে হলে একটু সাইজেবল লাইন নিতে পারবো, একটু সস্তা হবে, গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে একটু দূরে থাকতে পারবো। আর যখনই আমরা একটু ইন্টেরিয়রে চলে যাই না, আমাদের রিটার্ন কিন্তু অ্যাভারেজ আউট হয়ে যায়। অন্য কারোর এক্সাম্পল নেওয়ার দরকার নেই, আমি আমার নিজের বাড়ির এক্সাম্পল দিয়ে বলছি। বেশি দূরে থাকি না, দমদমের ওই দিকটায় থাকি, বিটি রোডের দিকে। ঘটনাচক্রে আমার বাবা ওই প্রপার্টিটা কিনেছিলেন 1981-এ 61,000 দিয়ে। তখন বাবা যে দামে প্রপার্টিটা কিনেছিলেন আর তার যা এখন মার্কেট ভ্যালু, যখন আমি এর রিলেশন কম্পেয়ার করছি, বাস রিটার্ন কিন্তু 10%-এর উপরে আমি পাচ্ছি না। কলকাতার বুকে থেকে দমদম স্টেশন, যেখান থেকে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, সেখানেও এই সমস্যা আমি ফেস করছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাবা যখন বাড়িটা কিনেছিলেন, বাড়িতে 3 ঘর টেনেন্ট ছিলেন। আজকে আমাদের ওই প্লটটা ফ্ল্যাটে কনভার্ট করতে হয়েছে। আমাদের প্রাপ্য যা অংশ, তার থেকে প্রায় 30% তাদের দিতে হয়েছে পুরনো টেনেন্টদের, তবে ওটা ফ্ল্যাটে কনভার্ট করা গেছে। আমাদের রিটার্ন বাড়লো না কমলো স্যার? কমে গেল। কলকাতার চারপাশে এরকম কত ওনার আছেন যাদের এই সমস্যায় ভুগছেন, রাইট? ধরুন আপনি ভাবতে পারেন, স্যারের ক্ষেত্রে না এরকম পুরনো টেনেন্ট অলাও বাড়ি উনি কিনেছিলেন তাই এরকম ঘটেছে, আমার ক্ষেত্রে এরকম ঘটবে তার মানে কি? ঘটেনি, আমি তো বানিয়ে নিয়েছি। আপনি এমনই একজন মানুষ যিনি এই জমি বাড়ি ছাড়া আর কিছু বিলিভ করেন না, এবং এতে আপনি কন্টিনিউয়াস টাকা ডিপ্লয় করে গেছেন। যখন কেরিয়ারে শুরু করেছিলেন, 2-4 বছর টাকা জমিয়ে প্রথমে একটা জমি কিনেছিলেন, তারপরে 2-4 বছর টাকা জমিয়ে তার একতলা গড়েছেন, তারপরে দোতলা হয়েছে। গ্র্যাজুয়ালি যখন যেমন টাকা জমাতে পেরেছেন, আপনি ওখানে প্রপার্টিতে ডিপ্লয় করে গেছেন। পরের দিকে জয়পুর থেকে মার্বেলও আনিয়েছেন, সেগুন কাঠের ফার্নিচারও করেছেন। তো গ্র্যাজুয়ালি প্রপার্টি ভ্যালু বাড়তে 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 আজকে 70 লাখে পৌঁছে গেছে। অ্যান্ড ইউ আর ফিলিং প্রাউড ফর দ্যাট। ভাই দেখ, আমার একটা ডেট ফ্রি প্রপার্টি আছে, আমি সবে এখন 45 বছর বয়স, এখনও 15 বছর চাকরি বাকি আছে। আমার বন্ধুবান্ধব কলিগ এমন কেউ নেই যার ডেট ফ্রি, লোন ফ্রি এরম একটা 70 লাখ টাকা দামের প্রপার্টি আছে, আমি করতে পেরেছি। স্বাভাবিক ব্যাপার, গর্ব করার মতন ব্যাপার, কজন আর পারে? বাট এই মানুষটা এটা করতে গিয়ে সব টাকা কিন্তু এখানে ডিপ্লয় করেছেন, আর উনি কিচ্ছু করেননি, এবং এটা ওনার কিন্তু সেকেন্ড বাড়ি, ইনভেস্টমেন্ট করেছেন উনি। ক্লিয়ার? হঠাৎ করে ভগবান না করুক সেই ফ্যামিলিতে কোনো মেডিকেল এমার্জেন্সি, বাড়ির কোনো একজন মেম্বার হসপিটালাইজড, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে যা টাকা পাওয়া গেছে, তারপরে আরও 10 লাখ টাকা দরকার মেম্বারটার অপারেশনটা কমপ্লিট করার জন্য। উনি কি পারবেন ওনার ইনভেস্টমেন্টের বাড়িটা আজ বলে কাল বিক্রি করতে? উনি কি পারবেন আজ বলে কাল লোন নিয়ে চলে আসতে ওইটাকে মর্টগেজ দিয়ে? উনি কি পারবেন কোনো ব্রোকারকে ডেকে বলতে, ভাই তুমি আমার ব্যালকনিটা নিয়ে যাও আর 10 লাখ টাকা দিয়ে যাও? দ্য অ্যান্সার ইজ নট পসিবল। জমি বাড়ি এই ইনভেস্টমেন্টগুলোর চট করে বিক্রি করা যায় না, এটাকে বলা হয় লিকুইডিটি রিস্ক। টুকরো টুকরো বিক্রি করা যায় না, এটাকে বলা হয় ডিভিজিবিলিটি রিস্ক। সো দিজ আর দ্য চ্যালেঞ্জেস উইথ দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। চিন্তা করে বলুন তো, সেই মানুষটা তো তার বাড়ির ফ্যামিলি মেম্বারগুলোর শুভকামনা চিন্তা করেই ওখানে কন্টিনিউয়াস টাকা ডিপ্লয় করে গেছেন, বছরের পর বছর ইনভেস্টমেন্ট করে গেছেন।
আর তার প্রয়োজনে যদি এখান থেকে টাকা বার করা না গেল, তাহলে সেই ইনভেস্টমেন্টের অর্থ কী? যার জন্য আমি টাকা জমালাম, যাদের জন্য জমালাম, তাদের প্রয়োজনেই আমি টাকা বার করতে পারছি না। ওয়াই? আমরা সবসময় ইমোশন দিয়ে ভাবি, লজিক দিয়ে ভাবি না। লজিক দিয়ে ভাবলে কিন্তু ইনভেস্টমেন্ট জিনিসটাকে আলাদাভাবে আমরা দেখতে পারতাম। চলুন আরও একটা অ্যাঙ্গেল থেকে বলছি। অনেক সময় এমন হয় না যে আমরা কলকাতায় আছি, একটা বোলপুরে বাড়ি বানিয়েছি, বা ব্যারাকপুরে বা বারুইপুরে একটা প্লট কিনেছিলাম করে একটা বাড়ি বানিয়েছি। কলকাতায় থাকি, বাট মাঝে মাঝে ওখানে গিয়ে ছুটি কাটিয়ে আসি, রাইট? এরকমই একটা বর্ষার কোনো সময় আপনি 2 দিন ছুটি নিয়ে আপনি আপনার ওই ইনভেস্টমেন্ট করা সেকেন্ড বাড়ি যেটা ওই বোলপুরে আছে ওখানে চলে গেছেন ছুটি কাটাতে। দুপুরবেলা গিন্নি ভালো রান্না করেছে, ভালো ইলিশ মাছ পেয়েছিলেন, বাইরে হালকা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা আপনারা সবাই মিলে বসে মধ্যাহ্নভোজ সারছেন। হঠাৎ করে বাড়ির দরজায় কে যেন নক করলো, টক টক। কে? বাবু, পিয়ন। পিয়ন? এ বাড়িতে? আমার তো সব কিছু কলকাতার অ্যাড্রেসে, এখানে আবার কে চিঠি পাঠালো? না বাবু, চিঠি আছে, রেজিস্টার টুইটেরই। ওরে বাবা, আবার রেজিস্টার টুইটেরই? কী আছে দাও দেখি। আপনি চিঠিটা হাতে নিয়ে দেখলেন কোনো একজন ভদ্রলোক লিখেছে, এই জমিটা আমার আর আমার দাদার যৌথ প্রপার্টি ছিল, দাদা আমাকে না জানিয়ে বিক্রি করেছিল, দ্যাট ওয়াজ অ্যান ইললিগাল সেল, আমি কোর্টে যাচ্ছি, একটু কোঅপারেট করবেন। তখন কোঅপারেশন হবে? কোঅপারেশন আসবে ভিতর থেকে? না, এরকম ঘটনা ঘটে না, আমি ভুলভাল বলছি? ঘটে কি ঘটে না? ঘটে। কিছুদিন আগে পর্যন্ত যখন এরকম কোনো প্রোগ্রাম হতো না, সেখানে আমি বলতাম 10টা কেস ঘাঁটলে 2টো কেস এরকম বেরিয়ে যায়। আমার সেই প্রোগ্রামে একজন অডিয়েন্স ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, স্যার আপনি ভুল বলছেন, 10টায় 2টো নয়, আমরা নিজে হাতে জমি বাড়ি ট্রান্সফারের কাজ করি, 10খানার মধ্যে 8টা কেসই এরম থাকে। সব শরিক জানলো না, জমি বাড়ি ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ, আমাদের কলকাতার বুকে হয়তো কম হয়, বাট একটু যখনই আমরা মফস্বলের দিকে যাই না, এরম ঘটনা কিন্তু অহরহ ঘটছে। সেটা আমি অন্তত যারা কাজ করে তারই আমাদের বলছে। তাহলে চিন্তা করে বলুন তো, যে মানুষটা তার সারা জীবনের রোজগার ওই একটা প্রপার্টিতে লাগিয়ে দিল, সেটাই যদি কোনো রকমভাবে ডিসপিউটেড হয়ে যায়, কোনো রকম চ্যালেঞ্জে পড়ে যায়, তাহলে লাইফ হেল, সব শেষ। জমিবাড়ি ইনভেস্টমেন্টকে কখনো আমি খারাপ ইনভেস্টমেন্ট বলবো না, চলতে পারে, বাট কার ক্ষেত্রে মানায় জানেন? যার 8টা 10টা 12টা বাড়ি কেনার ক্যাপাসিটি আছে। একটা বাড়ি জলের দামে আমি বেচে দিলাম, কিচ্ছু যায় আসে না, বাকি এলাকা থেকে মেকআপ করে নেবো, আমার প্রয়োজনটা বেশি ছিল। বাট আমরা আমাদের মধ্যবিত্ত লাইফে সেকেন্ড একটা প্রপার্টি করতে গিয়েই তো আমার জীবনের শেষ দিন পর্যন্ত ইএমআই চলছে, সেখানে 8টা 10টা প্রপার্টি তো আমার বিলাসিতা। কীভাবে চলবো? সমস্যা হচ্ছে পারিবারিক চাপ, সোসাইটির চাপ, পিয়ার গ্রুপের চাপ। সে করেছে, আমাকেও করতে হবে। বাট হোয়াই? মনে রাখতে হবে, যখন বিনিয়োগের কথা হচ্ছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এগুলো করি না, আমরা ইমোশন দিয়ে ভাবি। এখানে কিন্তু ইমোশনে কোনো দরকার নেই, এখানে জায়গা নেই, এখানে লজিক শেষ কথা বলবে।